এই কট সেটটা নিয়েছিলাম নেট থেকে। তো এর কালারটা এত পছন্দ হয়েছিল, তো ওর জন্য ওটা নিয়েই নিয়েছিলাম। অনলাইনে জামা কাপড় কিনতে একটু ভয়ই লাগে, কিন্তু এটা আসার পরে দেখলাম মন্দ লাগছে না। তো যাই হোক, তো এটা পরেছিলাম আমার বাবা মায়ের অ্যানিভার্সারির দিনে। তো এর আগের বছর আমার মা বাবার অ্যানিভার্সারিটা আমাদের বাড়িতে এই একটুখানি নিকট কয়েকজন আত্মীয়কে নিয়ে অ্যারেঞ্জ করেছিলাম সারপ্রাইজ হিসাবে। আমার বাবা মা জানতো না। তো আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি, কাকি শাশুড়িরা, মামি শাশুড়িরা সবাই মিলে নিজেদের মতো করে ছোট্ট করে প্ল্যান করেছিলাম। আর এই হারটা এবছর অ্যানিভার্সারিতে মাকে আমি গিফট করেছি। তো এবারে মা আমাদের বাড়িতে অ্যানিভার্সারির দিনে এসে বলল যে বাবা বলেছে কি না তো রেস্টুরেন্টে ট্রিট দেবে। তো এমনি ছোট্ট করে প্রত্যেক বছরই ঘরে যে এরকম খাওয়া দাওয়া হয় আর কি। তো আমি তো একদম এক কথায় রাজি। তো মায়েরা আসার পরে তো মা বললো যে একটা অন্যরকম শাড়ি এনেছিল, আমি বলে দিলাম ওটা এখন তোমায় আমি পরতে দেবো না, তোমার আজকে অ্যানিভার্সারি, তোমাকে একটা রংচঙের শাড়ি পরতে হবে বলে আমার একটা শাড়ি জোর করে পরিয়ে দিয়েছি। তো মা তো প্রথমে পরতেই চাইছিল না, নিজের বাড়ি থেকে যেই শাড়িটা এনেছে ওটাই পরবে বলছিল। তো আমি বললাম না, পরতেই হবে। তো এই সমস্ত কিছু হয়ে মাকে একটু সাজিয়ে গুজিয়ে দিয়ে নিজেরাও একটু রেডি হয়ে গিয়েছিলাম। আর তারপরে একটুখানি মাকেও বলছিলাম মা আমাদের কয়েকটা ভিডিও করে দাও। তো মা বেশ এই ভিডিওগুলো করে দিচ্ছিলো। মা কিন্তু খুব সুন্দর করেছে ভিডিওগুলো। তো প্রতিটা ভিডিওই এত সুন্দর করে যত্ন নিয়ে করছিল, আর একটুও বিরক্ত হচ্ছিল না, জানেন তো। তো এইটা হয়েছে খুব ভালো কথা। তো মায়ের অ্যানিভার্সারিতে মায়ের থেকে আমাদের ভিডিওই বেশি হয়েছে। তো মা তো মায়ের নাতিদের সাথে কয়েকটা ছবি ভিডিও তুলেই নিয়েছে। যাই হোক, এই সমস্ত কিছু করতে করতে তারপরে আমাদের গাড়ি চলে আসলো। আর গাড়িতে গোবিন্দদা গাড়িটা নিয়ে আসার পরে তারপর আমরা সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা সেদিনে গিয়েছিলাম কল্যাণীর রয়্যাল হাটে। তো এই রয়্যাল হাট রেস্টুরেন্টটাতে আগে আমরা কখনো যাইনি, কিন্তু আমি অনেকজনের থেকে শুনেছি, মানে আমার দাদা বৌদিদের থেকে, তারপর আমার স্কুলের কালিগদের থেকে, যে এখানে খাবার দাবার ভীষণ ভালো আর খুব রিজনেবলও। আর সত্যি বলতে গিয়ে প্রথমবারে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো। আর এখানে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে একদম চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে। আর এত সুন্দর সাজানো গোছানো জায়গা, যেটা হয় সচরাচর দাম খাবারের খুব বেশি হয়, কিন্তু আমার তো একদমই সেটা লাগলো না। অন্যান্য সাধারণ রেস্টুরেন্টের মতোই খাবারের দাম যেরকম থাকার দরকার আমার মতে সেরকমই ছিল। তো যাই হোক, বাবা মা ওইদিকে বসেছিল যেদিকে, যে জন্য আইপিএল দেখা যাচ্ছিল বলে। তো আমরা এদিকটায় বসেছিলাম। আর তারপরে সব করতে করতে আমাদের খাবারগুলো চলে আসলো। আর জানেন তো, আমার না স্টার্টারের প্রতি বেশি লোভ। তো ওর জন্য আমার মেন কোর্সের থেকে স্টার্টার বেশি ভালো লাগে। তো যেহেতু বাবা বলেছিল তুই তোর পছন্দ মতো অর্ডার কর, তো ওই জন্য আমি আগেই প্রথমে 3 রকম স্টার্টার বলেছিলাম। রেশমি কাবাবটা বলেছিলাম, যেহেতু নিজেও খেতে খুব ভালোবাসি। আর এটা তো লেস স্পাইসি হয়, মানে ওদেরকে বলেছিলাম পুরো 0 স্পাইস আর 0 অয়েলে বানিয়ে দিতে। তো ওর জন্য ওরা ওরকম করে দিয়েছিল বলে ছেলে দুটোকেও খাওয়াতে পারছিলাম। আর ছেলে দুটো তো খেয়ে মহা খুশি, ওদের তো ভীষণ ভালো লেগেছিলো। এছাড়াও আরও 2 রকম বলেছিলাম। আর একটা ফিশের বলেছিলাম, ভেটকি মাছের সল্ট অ্যান্ড পেপার বা এরকম কিছু বলেছিল, ওরা নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো ওটাও ভীষণ টেস্টি ছিল। তো এই স্টার্টারগুলো দিতে দিতে ওদেরকে বললাম আমাদের একটু রুটিটা দিয়ে দিন, তাহলে ছেলে দুটোকে খাইয়ে নিতে পারি। তো এদের রেস্টুরেন্টের আর একটা জিনিস যেটা খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে এরা এই যে রুটি বা নান যেগুলোই করেছে, এরা আটা ইউজ করেছে, ময়দা করেনি। আর আমরা একটা প্রনেরও স্টার্টার বলেছিলাম, তন্দুরি প্রন, এটাও খেতে খুব ভালো ছিল। তবে আমাদের বেস্ট লেগেছে ভেটকি মাছের ওই সল্ট অ্যান্ড পেপারটা। এছাড়া মেন কোর্সে অর্ডার করেছিলাম স্যালাড, তার সাথে সাথে মিক্সড ফ্রাইড রাইসটা তো এখানকার খুবই ভালো, তো সেটাও অর্ডার করেছিলাম। তার সাথে চিকেন ইন ওয়েস্টার সস আর চিকেন লাবাবদার, ওরাই এগুলো সাজেস্ট করলো আমাদেরকে বলার জন্য, মানে খাওয়ার জন্য আর কি। আর রুটি তো তার সাথে ছিলই। তো এই সমস্ত খাবারগুলো দেখতে যতটা ডিলিশিয়াস ছিল, খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। প্রতিটা আইটেম প্রচণ্ড অন্যরকম, মানে একটার সাথে অন্যটার কোনো সিমিলারিটিস ছিল না। যদিও আমরা ওই রকমভাবেই অর্ডার করেছিলাম। এখানে তো শুনেছি চাইনিজেই ওরা স্পেশালিস্ট, কিন্তু এদের ইন্ডিয়ান আইটেম গ্রেভিগুলো ভীষণ ভালো ছিল খেতে। তো ওরা ফ্রাইড রাইসটা সার্ভ করে দিচ্ছিলো। আর ফ্রাইড রাইসটা তো দেখতেই পাচ্ছেন, মানে পুরো সমস্ত কিছু একদম লোডেড ছিল। আর এখানে তো যে ওই চিকেনের যে আর একটা গ্রেভি আইটেম ইন্ডিয়ান অর্ডার করেছিলাম, ওটাও ভীষণ ভালো ছিল। আর সাথে চিকেনের যেটা আমরা চাইনিজ আইটেম অর্ডার করেছিলাম, এটার মধ্যে আবার বেল পেপারের সাথে সাথে
বাটার মাশরুমও ছিল, তো ওটার জন্য আমার ভীষণ ভালো লাগছিলো। তো খাবারগুলো আনডাউটেবলি ভীষণ ভালো ছিল। আর সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা একটা ভার্জিন মজিটো অর্ডার করেছিলাম। আর ছেলেগুলোর এত ভালো লেগেছে, ওরা তো এই জাগটা ছাড়তেই চাইছিল না। তারপরে তো দুজনে লিটারেলি মারামারি লাগিয়ে দিয়েছিল কে কোনটা আগে খাবে বলে। কিন্তু যাই হোক, এত ঠান্ডা তো ওদেরকে দেওয়াটা ঠিক না। আর তারপর জানিও না এটা ওদের সহ্য হবে কি হবে না, কিন্তু যাই হোক ওরা বায়না করছিল বলে ওদেরকে ওই একটা দুটো সিপ নিতে দিয়েছিলাম। আর ওরা তো তাতেই খুশি। আর সত্যি কথা বলতে কোনো একটা ভারী খাবারের পরেই ঠান্ডা ঠান্ডা সোডা ওয়াটার বা এই জাতীয় কিছু খেলে না খাবারটা যেরকম হজম হয়ে যায়, তার সাথে সাথে খুব রিফ্রেশিংও লাগে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা, সকলে ভালো থাকবেন।